Dear Prime Minister, we want security. We want safe food. We want the protection for our lives. We want the protection for our families. We want justice. Ensure justice, accountability and real safety for every citizen. আমরা অত্যন্ত দুর্বিষহ জীবন পার করছি। আমরা অত্যন্ত সংকটময় সময় পার করছি। বাংলাদেশের এমন কোনো খাবার নেই যে খাবারে বিষ নেই। পানি খাবেন, ওয়াসার পানিতে ক্যান্সারের উপাদান। বাচ্চাকে চুইংগাম কিনে দিচ্ছেন, 2 টাকার চুইংগামে প্রায় 3000 প্লাস্টিক আপনার বাচ্চার পেটের মধ্যে প্রবেশ করছে। 1 প্লেট ফুচকা আপনি আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন, আপনার সন্তানকে খাওয়াচ্ছেন। 1 প্লেট ফুচকার মধ্যে প্রায় 7 কোটি মলমূত্রের বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু আপনার শরীরের মধ্যে প্রবেশ করছে। বাংলাদেশের জাতীয় খাবারের নাম হচ্ছে ডিম, যে ডিম থেকে আমার ভাইয়েরা, দরিদ্র অসহায় ভাইয়েরা প্রোটিন গ্রহণ করে থাকে। এই ডিমের মধ্যে গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ টিম তারা গবেষণা করেছে, আন্তর্জাতিক সহনীয় মাত্রার চেয়ে আজকে বাংলাদেশে যে ডিমগুলো পাওয়া যাচ্ছে, এই ডিমের মধ্যে আর্সেনিক 64 থেকে 217 গুণ বেশি। আজকে যে ডিমগুলো পাওয়া যায় সেই ডিমের মধ্যে ক্রোমিয়াম 88 থেকে 150 গুণ বেশি। আজকে যে ডিমগুলো পাওয়া যায় আন্তর্জাতিক সহনীয় মাত্রার চেয়ে লিড 12 থেকে 63 গুণ বেশি। তার মানে আপনি আপনার সন্তানকে ডিম খাওয়াচ্ছেন না, বরং আপনি আপনার সন্তানকে বিষ খাওয়াচ্ছেন। বর্তমান প্রাইম মিনিস্টারকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের জনজীবন এবং আমাদের নিরাপত্তার জন্য এই সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করছে, আমরা তার জবাব চাই। কুষ্টিয়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে টিকা পাওয়া যাচ্ছে না। আমার বাংলাদেশের প্রতিটা প্রান্তে প্রান্তে আমার দেশের শিশুরা, আমার দেশের বাচ্চারা মৃত্যুবরণ করছে। বাংলাদেশের সরকার তার জন্য কি পদক্ষেপ গ্রহণ করছে, তার জবাবটা আমরা চাই। বাংলাদেশের জাতীয় সংসদে প্রতি মিনিটে এই সংসদ পরিচালনা করতে 2,73,334 টাকার প্রয়োজন। জনগণের টাকায় চলে আমার জাতীয় সংসদ। এই সংসদে ভিন্ন রাজনীতির উপর ট্যাগ, রাজাকার এবং বিভিন্ন অহেতুক বিষয়ের উপর ডিবেট আমরা দেখতে চাই না। যেই সংসদ আমার জনগণের টাকায় চলে, এই সংসদে জাতীয় নিরাপত্তা, বাংলাদেশের মানুষের অধিকারের কথা আমরা শুনতে চাই। বাংলাদেশে ভেদাভেদের রাজনীতি আমরা আর দেখতে চাই না। সুন্দর সবার জন্য নিরাপত্তার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই। ডিয়ার প্রাইম মিনিস্টার, সম্মানিত প্রধানমন্ত্রী, আপনি শুধু একটা নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী নন, আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রধানমন্ত্রী। সুতরাং আপনার কোনো কার্যকলাপ এবং কথার মাধ্যমে বাংলাদেশে আগামীতে যেন কোনো ফাটল এবং ভেদাভেদ সৃষ্টি না হয়, তার জন্য আপনার কাছে আমরা আবেদন জানাচ্ছি। হাম হলে কি হয়? আমার যে সমস্ত বাবার আমার কথাগুলো শুনছেন, যে সমস্ত মায়ের কথাগুলো শুনছেন, কান লাগায় শুনবেন। বিশেষ করে যে সমস্ত বাবাদের বাচ্চাদের বয়স 6 বছর বা 7 বছরের নিচে আছে, কান লাগায় শুনবেন। একটা বাচ্চার যখন হাম হয়, এই হামটা সরাসরি বাচ্চার ব্রেনের মধ্যে ইফেক্ট করে এবং ব্রেনকে ক্ষতিগ্রস্ত করে ফেলে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেই বাচ্চা 2 বছরের জন্য তার ইমিউনিটি শক্তি হারিয়ে ফেলে, বারবার সে অসুস্থ হয়ে যায়। আরও বড় বিষয় হচ্ছে হাম হওয়ার কারণে অনেক বাচ্চা চোখ হারিয়ে ফেলে। আরও বিষয় হচ্ছে এই হাম হওয়ার কারণে অনেক বাচ্চার নিউমোনিয়া হয়, শ্বাসকষ্ট হয়ে সেই বাচ্চাটা মারা যায়। বাংলাদেশে প্রায় 500+ বাচ্চা এই হামের কারণে মারা গিয়েছে। গত 23শে এপ্রিল এর রিপোর্ট অনুযায়ী ঢাকার বিখ্যাত একটা হসপিটাল ডিএনসিসি, মহাখালীর ডিএনসিসি হসপিটালে প্রায় 400+ বাচ্চা হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং সবার অক্সিজেন প্রয়োজন, আইসিইউর সাপোর্ট প্রয়োজন, কিন্তু পুরো হসপিটাল মিলে একটা আইসিইউ ভেন্টিলেটর মেশিন নেই। তার মানে প্রত্যেকটা বাচ্চা সাফারার হচ্ছে, হয়তো তারা শ্বাসকষ্টে মারা যাবে বা অন্য কোনো কারণে তারা মারা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, এই যে পুরো বাংলাদেশে গত 3 বছর আমার সন্তানদেরকে হামের টিকা দেওয়া হয় নাই, সন্তানদের সুস্থতার জন্য জরুরি পদক্ষেপগুলো গ্রহণ করা হয় নাই, এর জন্য বাংলাদেশের সরকারকে অবশ্যই জবাব দিতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রথমত যেই সমস্ত বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বর আসতেছে, আমার বাবারা যারা আছেন, মায়েরা যারা আছেন, খুব সতর্ক থাকবেন। বাসায় গেস্ট কম অ্যালাউ করবেন, সর্বোচ্চ হাইজিন মেনটেন করবেন। বাবা যখন বাহির থেকে আসবে বা কোনো ফ্যামিলির সদস্য যখন বাহির থেকে আসবে, অত্যন্ত হাইজিন মেনটেন করে সেই বাচ্চাকে
সেই বাচ্চার কাছে আপনারা যাবেন। বড়দেরও হাম হয়, আমরা যারা বড় আছে আমাদেরও হাম হয়, কিন্তু আমাদের ইমিউনিটির শক্তিটি একটু ভালো, শক্তিশালী হওয়ার কারণে আমাদেরকে আক্রান্ত করতে পারে না। এটা হচ্ছে ছোঁয়াচে রোগ, আমাদের থেকে বাচ্চাদের মধ্যে ঢোকে। প্রিয় ভাইয়েরা, 2 নম্বর হচ্ছে যে সমস্ত বাবার মারা আছেন, বাচ্চার অসুস্থ হলে হসপিটালে দৌড়াবেন না, গুরুতর অসুস্থ হলে হসপিটালে যাবেন। এটা হচ্ছে হাম হচ্ছে ছোঁয়াচে রোগ। এমন রিপোর্ট আছে আগ্রাবাদের শিশু হসপিটাল, মা এবং শিশু হসপিটালে একজন বাবা তিনি তার সুস্থ বাচ্চাকে নিয়ে ডক্টর দেখাতে গিয়েছেন, তারপরের দিন সেই বাচ্চা জন হয়ে হামে আক্রান্ত হয়ে গিয়েছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, যারা বাবা আছেন, মা আছেন, যার যায় সে বোঝে, যার বাচ্চা আক্রান্ত হয় সে বোঝে, যার বাচ্চা অসুস্থ হয় সেই বাচ্চার দরদ এবং সেই বাচ্চার কান্না সেই বাপ মা বুঝতে পারে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, যারা বাবা আছেন, মা আছেন, সর্বোচ্চ সতর্ক থাকবেন। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই একসঙ্গে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সেই রবের দরবারে রবের শেখানো ভাষায় সর্বোচ্চ আওয়াজ দিয়ে, সর্বোচ্চ কণ্ঠ দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ।
দরুদুস সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। আমরা আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের এই বৃষ্টি বাদল দিনে শুরুতেই আমরা দোয়া করছি প্রান্তিক কিছু মানুষের জন্য যাদের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তো বৃষ্টি আসলে বৃষ্টি বিলাস করি, খিচুড়ি রান্না করি, বিভিন্ন আমেজ উল্লাসে মেতে উঠি, কিন্তু প্রান্তিক কিছু মানুষ আছে, গ্রামীণ পর্যায়ে কিছু মানুষ আছে যাদের বৃষ্টি আসলে হৃদয়টা আটকে উঠে, কখন না যেন ঝড় বৃষ্টি টিনের চালটা উড়িয়ে নিয়ে যায়, আমার ফসলগুলো ডুবিয়ে দেয়। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষতিকারক বৃষ্টি থেকে হেফাজত করুন। পড়ি আমিন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকাম ওয়াদ-দিরাব ওয়া বুতুনিল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার। আমরা সবাই পড়ছি আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা গুরুত্বপূর্ণ একটি মাসের মধ্যে এসে উপনীত হয়েছি। আমাদের এই মাসটির নাম হচ্ছে যুলকাদা। এটি হচ্ছে হজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস। হজ, যে কাবাকে কেন্দ্র করে হজ আদায় করা হয়, হজ পালন করা হয়, এই কাবা এটা হচ্ছে পৃথিবীর সেন্টার। আমাদের বাংলাদেশে একটা সেন্টার আছে। বাংলাদেশের সেন্টার হচ্ছে ঢাকার গুলিস্তানের যে 0 পয়েন্ট আছে, এই 0 পয়েন্টটা হচ্ছে বাংলাদেশের সেন্টার। কিন্তু পুরো পৃথিবীটা সেন্টার আছে। পুরো পৃথিবীর সেন্টার হচ্ছে কাবা। আমাদের পুরো পৃথিবীটা এমন ছিল না, পুরো পৃথিবীর জমিনটা এমন ছিল না, শুধু কাবা ছিল। আল্লাহ তাআলা কাবার নিচ থেকে আস্তে আস্তে পুরো পৃথিবীর জমিনটাকে সম্প্রসারিত করেছে। সুবহানাল্লাহ পড়ে। যে কাবা, এই কাবার ঠিক উপরে আছে বাইতুল মামুর। কাবা এটা হচ্ছে আমাদের জন্য কিবলা, আমাদের জন্য কাবা। আর বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা, ফেরেশতাদের কিবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করছে। আর এক ফেরেশতা যখন বাইতুল মামুরে তাওয়াফ করছে, কিয়ামতের আগে সেই ফেরেশতা আর কখনো সুযোগ পায় না। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমাদের পবিত্র কাবা আজ পর্যন্ত 11 বার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কার হয়েছে। আমাদের কাবা এর বুনিয়াদটা হয়েছে ফেরেশতাদের মাধ্যমে। 2 নম্বরে আমাদের কাবাটাকে পুনর্নির্মাণ করেছেন, সংস্কার করেছেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। 3 নম্বরে আমাদের কাবাটাকে সংস্কার করেছেন শীস বিন আদম আলাইহিস সালাম। 4 নম্বরে আমাদের কাবাটাকে আবার পুনর্নির্মাণ করেছেন, পুনরায় সংস্কার করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। 5 নম্বরে আমাদের কাবাটা পুনর্নির্মাণ হয়েছে, সংস্কার হয়েছে আমালিকা সম্প্রদায়ের মাধ্যমে। পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী যে সম্প্রদায়, তার নাম হচ্ছে আমালিকা সম্প্রদায়। 6 নম্বরে আমাদের কাবা পুনর্নির্মাণ এবং সংস্কার হয়েছে জোরহাম গোত্রের মাধ্যমে। এই জোরহাম গোত্রকে যখন মক্কা থেকে বিতাড়িত করা হয়, তারা জমজমের কূপটা ঢেকে দিয়ে গিয়েছিল। এরপর লম্বা সময় জমজমের কূপ মানুষের দৃষ্টির আড়ালে রয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা একটা স্বপ্ন দেখালেন, এই জায়গাতে জমজমের কূপ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সেই জায়গাতে আবার কূপ খনন করলেন, আবারও পৃথিবীতে জমজমের ধারা বেরিয়ে আসে। তার মানে দ্বিতীয়বারের মতো জমজমের কূপটা আবিষ্কারের কৃতিত্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের। 7 নম্বরে আমাদের কাবাটাকে পুনর্নির্মাণ করা হয়েছে এবং সংস্কার করা হয়েছে কুসাই বিন কিলাবের মাধ্যমে। 8 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কুরাইশ সম্প্রদায় কাবাটাকে পুনর্নির্মাণ করেছে এবং সংস্কার করেছে। 9 নম্বরে 65 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবাটাকে আবার পুনরায় সংস্কার করেছেন। 10 নম্বরে 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি কাবাটাকে পুনর্নির্মাণ করেছেন, সংস্কার করেছেন। আর 11 নম্বরে 1040 হিজরিতে সুলতান মারাদান আল ওসমানী তিনি কাবাটাকে সংস্কার করেছেন। আর 12 নম্বরে
বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ, যিনি আধুনিক সৌদি আরবের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা, তিনি এই কাবাটাকে পুনরায় সংস্কার করেছেন। আজকের যে কাবার বুনিয়াদটা দেখতে পাচ্ছি, এই কাবার বুনিয়াদটা বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজের হাতেই করা। সমুদ্রপ্রিয় ভাইয়েরা, এবার আসুন আমরা একটু কাবার দৈর্ঘ্য এবং প্রস্থ সম্পর্কে একটু জানি। আমাদের পবিত্র কাবার উচ্চতা হচ্ছে 14 মিটার। মুলতাজামের দিকে কাবার দৈর্ঘ্য হচ্ছে, পবিত্র কাবার দৈর্ঘ্য হচ্ছে 12.84 মিটার। হাতিমের দিকে কাবার দৈর্ঘ্য হচ্ছে 11.28 মিটার। রুকনে ইয়ামানি এবং হাতিমের মাঝখানের দৈর্ঘ্য হচ্ছে 12.11 মিটার। হাজরা আসওয়াদ এবং রুকনে ইয়ামানির মাঝখানে দৈর্ঘ্য হচ্ছে 11.52 মিটার। এইটা হচ্ছে আমাদের পবিত্র কাবা। সম্মানিত মুসলিমবৃন্দ, আমি একটু আপনাদেরকে কাবা নির্মাণ ইতিহাসটা শোনাতে চাই। আমরা যে কাবা দেখতে পাচ্ছি, এই কাবাটা কিভাবে নির্মাণ করা হয়েছে। আপনারা জানেন, নূহ আলাইহিস সালামের সময় পুরো পৃথিবীতে প্লাবন হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, বন্যা হয়েছে। যে বন্যার কারণে পুরো পৃথিবীটা ডুবে যায় এবং পৃথিবীটা নূহ আলাইহিস সালামের মাধ্যমে আবার দ্বিতীয়বারের মতো আবাদ শুরু হয়। ঠিক সেই সময় কাবার বুনিয়াদটাও ঢেকে যায়, কাবাটাও পানির নিচে ডুবে যায়, কাবা নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবার পুনরায় কাবাকে নির্মাণ করেছে। সুবহানাল্লাহ পড়ুন। সেই কথাটা কি আমার নাম সুন্দর করে বললেন, বান্দা শুনো। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে যখন কাবাটা পুনরায় নির্মাণ করা শুরু হয়ে যায়, আমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে জানান, ইব্রাহিম রে, এই জায়গাতে কাবা তুমি নির্মাণ করো। আমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে একটা জায়গা দাগ দিয়ে দিয়েছেন, একটা জায়গার চিহ্ন দিয়ে দিয়েছেন। সেই কথাটা কি আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। আমার রব ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইব্রাহিম রে, এই জায়গাতে দাগ দিয়ে দিলাম, এই জায়গাতে তুমি কাবা নির্মাণ করবে, কিন্তু একটা শর্ত আছে, আল্লাহ তুশরিক বি শাইআ। ইব্রাহিম, তুমি যখন কাবা নির্মাণ করবে, ভুলেও কিন্তু তুমি তোমার রবের সঙ্গে শিরক করতে পারবা। কারণ তুমি যদি তোমার রবের সঙ্গে শিরক করো, একজন রবের পক্ষ থেকে আযাব আসবে। তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পারি, কোন একটা সমাজে, কোন একটা সম্প্রদায়ে, কোন একটা পরিবারে, কোন একটা দেশে যখন শিরক বেড়ে যায়, আমার রব সেই সমাজে, সেই পরিবারে, সেই দেশে বিভিন্ন আযাব এবং গজব পাঠিয়ে দেন। শিরকের কারণে আমার রব কে কে আযাব এবং গজব পাঠান, তার একটা নমুনা আপনাদেরকে উপস্থাপন করি। নূহ আলাইহিস সালামের সময় নূহ আলাইহিস সালামের সম্প্রদায় শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, শিরকের মধ্যে ডুবে যায়। আমার রব নূহ আলাইহিস সালামের উপরে বন্যা চাপিয়ে দিয়েছে। সেই কথাটাকে আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো শুনো। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। আমার রব নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, তোমার সমাজে শিরক বেড়ে গিয়েছে, তোমার সমাজে পাপাচার বেড়ে গিয়েছে, তোমার সমাজে আল্লাহর অবাধ্যতা বেড়ে গিয়েছে, যার কারণে আমি তোমার সমাজে আযাব এবং গজব পাঠাবো। কি আযাব পাঠাবো তুমি জানো নাকি? তোমার সমাজে আমি বন্যা পাঠিয়ে দেব। নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, তোমার সঙ্গে যেই সমস্ত মুমিন বান্দারা আছে, তোমার সঙ্গে যেই সমস্ত ইমানদার বান্দারা আছে, তাদের জন্য তুমি একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়ে ফেললেন। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শোনো। قُلْ نَحْمِلْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ آمَنَ। আমার রব নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ, তুমি ইমানদার বান্দাদেরকে নিয়ে নৌকার মধ্যে প্রবেশ করো, আর তুমি তোমার ইমানদার বান্দাদেরকে নিয়ে তুমি যখন নৌকার মধ্যে প্রবেশ করে একটা তুমি দোয়া পড়বে। আমার রব দোয়া শিখিয়ে দিয়েছেন, যারা আপনারা আমার সঙ্গে পড়বেন, আমার রব দোয়া শিখিয়েছেন, পড়েন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা
ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নূহ আলাইহিস সালাম এবং তার ঈমানদার বান্দারা যখন এই দোয়া পড়ে নৌকার মধ্যে প্রবেশ করেছেন, জলোচ্ছ্বাস এবং বন্যা এবং জড়বায়ু থেকে যে মালিক আমার পুরো নূহ আলাইহিস সালামের জাতিকে বাঁচিয়ে দিয়েছেন তিনি কে? আমার রব বলেন, বান্দা, কোন একটা সমাজে যখন শিরক বেড়ে যায় সেই সমাজে আমি বন্যা চাপিয়ে দিই, সেই সমাজে আমি পানি উঠিয়ে দেই, জলোচ্ছ্বাস বানিয়ে দেই। কয়েকদিন পরে পরে দেখা যায় চট্টগ্রামের অলিতে গলিতে পানি আর পানি, মানুষ চলতে পারে না, রিক্সার উপরে পানি, মোটর সাইকেলের উপরে পানি। প্রিয় ভাইয়েরা, প্রশ্ন করতে চাই, চট্টগ্রামের জমিনে শিরক নেই? আওয়াজটা খুব কম হয়ে গেল। শিরক নেই? শিরক শুধুমাত্র মূর্তি পূজা করলে শিরক হয় না। মূর্তির সামনে গিয়ে নম নম ও নম ভগবতী বাসুদেবায়া সুরে এটা বললে শিরক হয় না, বরং মাজারে গিয়ে সিজদা করলেও কিন্তু শিরক হয়ে যায়। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, হয়তো আপনারা রাগ করছেন, সত্যটা আমাকে বলতে হবে, বুকে সৎ সাহস নিয়ে জবাব দিবেন। এই চট্টগ্রামের জমিনে কি মাজারে গিয়ে মানুষ সিজদা দেয় না? এই চট্টগ্রামের জমিনে কি পীরের মাজারে গিয়ে, পীরের কবর গিয়ে সিজদা মানুষ দেয় না? আমার তো পুরো বাংলাদেশ ঘোরার সুযোগ হয়েছে। আমি দেখেছি বাংলাদেশের এই 64 জেলার মধ্যে সবচেয়ে বেশি শিরক হয় চট্টগ্রাম এবং সিলেটের জমিনে। সমাজের প্রিয় ভাইয়েরা, this is a serious reminder for every Muslim living in this area, especially in Chattogram. We must humble ourselves in dua and we must correct ourselves, our actions. আল্লাহ তাআলা বারবার চট্টগ্রামের জমিনে পানি উঠিয়ে দিচ্ছেন। চট্টগ্রামের মুসলমানদের জন্য অনেক বড় একটা রিমাইন্ডার, নিজেদেরকে সংশোধন করেন। ধরে না, ধরলে আল্লাহ সাবধান। আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা সুযোগ, নিজেদেরকে রিমাইন্ডার, নিজেদেরকে সংশোধন করতে হবে। না হয় এখন তো শুধু চট্টগ্রামে অলিতে গলিতে পানি উঠতেছে, এমন একটা সময় আসবে পুরো চট্টগ্রামটা ডুবে যাবে। এই কথাটাকে মোল্লার নাকি আল্লাহ? এই জন্য আমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম রে, তুমি যখন কাবা নির্মাণ করবে, একটা কাজ কিন্তু ভুলেও করা যাবে না, সেই কাজটা হচ্ছে তুমি কিন্তু শিরক করতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করতে শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করে ফেলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, মালিক, কাবা তো নির্মাণ করে ফেলেছি, এবার কি করতে পারি বলেন? আমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম রে, কাবা নির্মাণ করেছি, এবার আরেকটা দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো, তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুক্কাইস সুজুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইব্রাহিম রে, তুমি যখন কাবা নির্মাণ করে ফেলেছো, এবার তুমি আমার কাবাটাকে ঈমানদারদের জন্য, রুকুকারী, সিজদাকারী, তাওয়াফকারীদের জন্য পরিষ্কার করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাকে পরিষ্কার করে ফেললেন, রবের কাছে দোয়া করলেন, মালিক, কাবাটাকে নির্মাণ করেছি, কাবাটাকে পরিষ্কার করে ফেলেছি, আবার কি করতে পারি বলেন? আমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম রে, কাবা নির্মাণ হয়ে গিয়েছে, কাবা পুনরায় নির্মাণ হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গিয়েছে, এবার তোমার দায়িত্ব হচ্ছে তুমি পুরো বিশ্বের মাঝে কাবার জন্য এলান দিয়ে দাও। আমার রব সুন্দর করে বললেন, বান্দা শুনো, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম রে, তুমি কাবার জন্য ঘোষণা দেয়া যাও, যেন পুরো পৃথিবীর মানুষ আনাচে কানাচে থেকে মানুষ কাবায় জিয়ারত করার জন্য চলে আসে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রবকে বলেন, মালিক, জনমানবহীন শূন্য একটা মরুভূমি, এই জায়গাতে দাঁড়িয়ে যদি আমি কাবার ঘোষণা দেই, তখন তো আর মাইক ছিল না, টেকনোলজি ছিল না, ফেসবুক ছিল না যে লাইভ করলে পুরো পৃথিবীর মানুষ দেখতে পারবে। জনমানবহীন শূন্য এক মরুভূমি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মালিক, কি করব? আমি আমার খালি গলায় যদি ঘোষণা দিই, কয়জন মানুষই বা শুনতে পারবে? আমার রব বললেন, ইব্রাহিম, তোমার দায়িত্ব হচ্ছে শুধু ঘোষণা দেওয়ার, পৃথিবীর আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস নামক পাহাড়ে
যেটা মাকাম ইব্রাহিমের পাশেই ছিল, বর্তমানে নেই। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেছেন মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান লিল হজ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, হে মানব জাতি, আল্লাহ তাআলা তোমাদের জন্য হজের জন্য একটা কাবা নির্মাণ করেছেন, আসো কাবায় আসো, হজ করো, আল্লাহর ঘর জিয়ারত করো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘোষণা দিয়েছেন, সেই সময় থেকে হজ শুরু হয়েছে। পৃথিবীর আনাচে কানাচে থেকে মানুষ কাবায় যাচ্ছে, কাবা জিয়ারত করছে আর রবের সান্নিধ্য অর্জন করছে। কাবা, দিস ইজ আওয়ার আইডেন্টিটি। কাবা, দিস ইজ আওয়ার প্রাইড। কাবা, দিস ইজ আওয়ার জয়। কাবা হচ্ছে আমাদের পরিচয়, কাবা হচ্ছে আমাদের আইডেন্টিটি। যখন আমাদের সমাজের ছোট্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করে তার কানে আমরা আজান দিই, আজান আছে না নেই? যখন ছোট্ট একটা বাচ্চার কানে আমরা আজান দিই, কোন দিকে ফিরে আজান দিই? চিল্লায় বলেন কোন দিকে? কাবার দিকে। আবার যখন আমরা সালাতে দাঁড়াই, নামাজে দাঁড়াই, নামাজে যখন দাঁড়াই আমরা কোন দিকে ফিরে দাঁড়াই? যখন কোনো একজন মানুষ মৃত্যুবরণ করে তো তাকে যখন কবরের মধ্যে শুইয়ে দেওয়া হয়, মুখটা কোন দিকে ফিরিয়ে দেওয়া হয়? আবার যখন কোনো আমরা দোয়া করি, ইবাদত করি, ইবাদতের সময় কোন দিকে ফিরি? প্রত্যেকটা কাজে মুসলমানদের প্রত্যেকটা ইবাদতে কাবার প্রতি ভালোবাসা আছে না নেই? আপনাদের নেই? কাবার প্রতি ভালোবাসা আছে না নেই? সঞ্চিত আবেগে সবটুকু ঘিরে তুমি, কল্পিত মিলনে তোমার গিলাফ দেব চুমি। তোমাকে পাওয়ার চেয়ে, তোমাকে ছোঁয়ার চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে কি বা। ওরে কাবা, আমার কাবা, ওরে কাবা, আমার কাবা, ওরে কাবা, আমার কাবা। শুভ্র বসনে প্রাণ খুলে বান্দা হাজির, বান্দা হাজির দেখো তোমার কোলে। তোমাকে ছুতে পারা পিপাসা বুকে বাঁচি রাত্রি দিবা। ওরে কাবা, আমার কাবা, ওরে কাবা, আমার কাবা, ওরে কাবা, আমার কাবা। পড়েন আমিন। আল্লাহ তাআলা যেন জীবনে একবার হলেও কাবা দেখার তৌফিক দান আমরা পড়ি আমিন। সমাজের প্রিয় ভাইয়েরা, আমার সমাজের মুসলিমবৃন্দ, প্রতি বছর আমাদের কাছে হজ আসে, হজ আসে আবার চলে যায়। হজ আমাদের কাছে কিছু বার্তা নিয়ে আসে। বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবরা কাবায় যাচ্ছেন, হজ আদায় করছেন। প্রতি বছর হজ কিছু বার্তা নিয়ে আমাদের কাছে আসে। সেই বার্তাগুলো আমরা যদি না জানি, হজ আসবে আর যাবে, এই হজের মাধ্যমে আমাদের কোনো উপকার হবে? সুতরাং যে শিক্ষাগুলো আছে, হজের যে বার্তাগুলো আছে, সেই বার্তাগুলো আমাদের জীবনে ধারণ করা দরকার আছে না নেই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আমার ভাইয়েরা কান লাগায় শুনেন, নবীজি চমৎকার করে বললেন, বান্দা শুনো শুনো, হজের 1 নম্বর শিক্ষা হচ্ছে, যখন কোনো একজন হাজী সাহেব বাংলাদেশ থেকে হজের ইহরাম পরিধান করে তিনি হজের উদ্দেশ্যে রওনা হয়ে যান, 2 টুকরা সেনাইবিহীন কাপড় পরিধান করে হাজী সাহেবরা কাবার উদ্দেশ্যে রওনা হয়ে যান। আমার রাসূল সুন্দর করে জানালেন, বান্দা শুনো, একজন হাজী সাহেব তিনি যখন 2 টুকরা সেনাইবিহীন কাপড় পরিধান করে হজের উদ্দেশ্যে রওনা হয়ে যান, ঠিক একইভাবে আমাদের প্রত্যেকটা মানুষকে সেলাইবিহীন কাফনের কাপড় পরিধান করে মৃত্যুর পথযাত্রী আমাদেরকে হতে হবে। সেই মৃত্যুর পথযাত্রীর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হজের 2 নম্বর শিক্ষা হলো, হাজী সাহেবরা যখন হজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, সুন্দর করে ব্যাগটাকে গুছিয়ে নেন,
লাগেজগুলোকে গুছিয়ে নেন, কাপড় চোপড় গুছিয়ে নেন, দরকারি জিনিসপত্রগুলো গুছিয়ে নেন। আমার রাসূল সুন্দর করে বললেন, একজন হাজী সাহেব তিনি যেভাবে তার লাগেজগুলোকে গুছিয়ে নেন, ব্যাগগুলোকে গুছিয়ে নেন, আমরা যারা মুমিন বান্দা আছি আমাদেরকেও দুনিয়ার সফর থেকে আখিরাতের সফর করতে হবে। ঠিক তেমন ভাবে আমাদেরকে কবরের সামান অর্জন করার দরকার আছে না নাই? আবার একজন হাজী সাহেব তিনি যখন বাংলাদেশ থেকে বিমান দিয়ে উড়ে চলে যায়, তার মুখে একটা জিকির থাকে, তাকবীর থাকে, যারা আপনি আমার সঙ্গে পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক 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 লাব্বাইক। আল্লাহু আকবার। একজন হাজী সাহেব তিনি বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, মালিক আমি তো তোমার দরবারে হাজির হয়েছি, কিন্তু আমি ঘোষণা দিচ্ছি লা শারীকা লাক, আমার সঙ্গে শিরকের কোনো সম্পর্ক নাই। হজের 3 নম্বর বার্তা হচ্ছে মুসলমানদের সঙ্গে শিরকের কোনো সম্পর্ক থাকতে পারে না। প্রিয় ভাইরা, কারামাতুল আউলিয়া হক, ওলিদের কারামত সত্য, ওলিরা সত্য, ওলিদের কারামত যেমন সত্য, ওলিরা যেমন সত্য, ঠিক একইভাবে আমাদের সমাজে মাজার পূজারী, ভণ্ড পূজারী এবং যারা মাজারকে নিয়ে ব্যবসা করে তারাও আমার সমাজের জন্য বিস্ফোরা। প্রিয় ভাইয়েরা, ওলিদের কারামত সত্য, এজন্য মুসলমানদের সঙ্গে শিরকের কোনো সম্পর্ক থাকতে পারে। হজের 4 নম্বর শিক্ষা হচ্ছে মুসলমান বর্ণ বৈষম্যের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ আন্দোলন করবে। প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে বর্ণ বৈষম্য আছে, শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মধ্যে মারামারি আছে। যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে দেখেন, বিভিন্ন আধুনিক সভ্যতার দিকে তাকিয়ে দেখেন, আধুনিক সভ্যতায় শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গের মধ্যে মারামারি আছে, ধনী গরিবের মধ্যে মারামারি আছে। কয়েকদিন আগে রিপোর্ট হয়েছে আমেরিকাতে সবিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়েছে, এরিক গার্নার কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়েছে, তামির রাইসের মৃত্যু হয়েছে, রডনি কিং এর মৃত্যু হয়েছে। আপনারা যারা ফুটবল সম্পর্কে ধারণা রাখেন, আপনার নাম শুনেছেন ভিনিসিয়াস জুনিয়র, তিনি একজন কৃষ্ণাঙ্গ কালো ফুটবলার, তাকে আমেরিকানরা রাখে ভিনিসিয়াস ইজ আ মাঙ্কি, ভিনিসিয়াস হচ্ছে একজন বানর বা বান্দর, তাকে তারা সেইভাবে ক্রিটিসাইজ করে। আধুনিক সভ্যতা আমাদেরকে বর্ণ বৈষম্য করতে শেখায়, মানুষকে দূরে ঠেলে দিতে শেখায়, মানুষের মধ্যে বর্ণ বৈষম্য করতে শেখায়। এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন মার্টিন লুথার কিং জুনিয়র, এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন নেলসন ম্যান্ডেলা, এই বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন নেলসন ম্যান্ডেলা, যার কারণে 27 বছর তিনি জেল কেটেছেন। তারা তো বর্তমান সময়ে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আর আমার রাসূল 1500 বছর আগে পৃথিবীতে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তিনি সফল হয়েছেন। তিনি একজন সফল আন্দোলনকারী ছিলেন, তিনি সফল নেতা ছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমার রাসূল জানিয়েছেন, there is no difference between black and white, between rich and poor, between rickshaw puller and prime minister. They are all equal in the eyes of Islam. ইসলাম শিখিয়েছে হজের দিকে তাকাও, কে ধনী, কে গরিব, কে প্রাইম মিনিস্টার, কে রিক্সা চালক, সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর তাকবীর ঘোষণা দেয়। এই জন্য তো কবি সুন্দর করে বলেছেন, এক হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। আল্লাহু আকবার। England in particular and the rest of the Western world are born in general are born to Islam. শুধুমাত্র এই বর্ণ বৈষম্যের প্রতি ইসলামের এই ভালোবাসা দেখে ইংল্যান্ডে প্রায় 10,000 অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। সুবহানাল্লাহ পড়বেন না? হজের 4 নম্বর শিক্ষা হচ্ছে ইসলাম বর্ণ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে শেখায়। হজের 5 নম্বর শিক্ষা হলো, কোন একজন হাজী সাহেব তিনি যখন ইহরাম বেঁধে ফেলেন, ইহরাম বাঁধার সঙ্গে সঙ্গে একজন মুসলমানের জন্য যে সমস্ত কাজ হালাল ছিল সেই সমস্ত কাজগুলো পর্যন্ত হারাম হয়ে যায়। আপনি যখন ইহরামের বাহিরে আছেন, আপনি চাইলে চুল কাটতে পারেন, আপনি চাইলে মাথাটাকে মুন্ডন করতে পারেন, কিন্তু আপনি যখন ইহরাম বেঁধে ফেলেছেন আপনি কিন্তু চুল কাটতে পারবেন, মাথা মুন্ডন করতে পারবেন। আপনি যখন ইহরামের বাহিরে আছেন আপনি চাইলে নখ কাটতে পারেন, আপনি চাইলে নখটাকে সুন্দর করে ডিজাইন করতে পারেন, কিন্তু আপনি যখন ইহরাম বেঁধে ফেলেছেন আপনি নখ কাটতে পারবেন
আপনি যখন ইহরামের বাহিরে আছেন আপনি চাইলে বিয়ে করতে পারবেন, চাইলে একটা, চাইলে দুইটা, চাইলে তিনটা, চাইলে চারটা। প্রিয় ভাইয়ারা, চারটা বিয়ে কে করতে চান দেখি? নাই? চার বিয়ের পার্টি মসজিদে নাই? প্রিয় ভাইয়ারা, বিয়ে নিয়ে আমাদের সমাজে এত বেশি ফ্যান্টাসি। একজন বৃদ্ধ মানুষ প্যারালাইসিস হয়ে পড়ে আছে, তাকে যদি আপনি বিয়ের কথা বলেন তার মুখ দিয়ে মুচকি হাসি বের হয়ে যায়। আছে না নেই? বিয়ে নিয়ে সমাজে বড্ড ফ্যান্টাসি। প্রিয় ভাইয়ারা, আপনি ইহরামের বাইরে চাইলে আপনি বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি ইহরাম বাঁধে ফেলেছেন আর বিয়ে করতে পারবেন? আপনি যখন ইহরামের বাইরে আছেন আপনি চাইলে শিকার করতে পারবেন, মাছ ধরতে পারবেন, আপনি চাইলে পশু পাখি শিকার করতে পারবেন, কিন্তু আপনি যখন ইহরাম বাঁধে ফেলেছেন আপনার জন্য শিকার করাটাকে হারাম করে দিয়েছেন কে? এই জন্য আমার রাসূল সুন্দর করে বললেন, বান্দা শোনো, তুমি যখন ইহরামের বাহিরে আছো তোমার জন্য হালাল কাজগুলো হালাল হয়ে যায়, কিন্তু তুমি যখন ইহরামের ভিতরে আছো তোমার জন্য হালাল কাজগুলো পর্যন্ত হারাম হয়ে যায়। এইখান থেকে মুসলমানদের জন্য শিক্ষা হচ্ছে, মুসলমানরা প্রতিটি কাজে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত খারাপ এবং অন্যায় কাজ থেকে বিরত থাকবে। হজের 6 নম্বর শিক্ষা হচ্ছে, একজন হাজী সাহেব তিনি যখন মক্কাতে চলে যান, তাওয়াফ করেন, কাবার চারপাশে তিনি চক্কর দেন, 60টি চক্কর দেন। আমার রাসূল সুন্দর করে বললেন, শোনো, একজন হাজী সাহেব তিনি যখন চক্কর দেন, চক্কর দিতে থাকেন, তাওয়াফ করতে থাকেন, ঠিক একইভাবে কিয়ামতের সেই কঠিন ময়দানে মানুষ দিশে হারা হয়ে ঘুরতে থাকবে। এই জন্য মুসলমানদেরকে সেই কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। 7 নম্বর শিক্ষা হচ্ছে, মুসলমানরা হজের মধ্যে গিয়ে রমল করে। রমলটা কিন্তু আমাদের হজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। 6ষ্ঠ হিজরিতে আমার রাসূল যখন মদিনা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় চলে আসেন উমরা আদায় করার জন্য, কুরাইশরা যারা ছিল, মক্কার কাফিররা যারা ছিল, তারা আমার রাসূলকে উমরা করতে দিলেন না, আমার রাসূলকে মক্কায় প্রবেশ করতে দিলেন না। নবীজির সঙ্গে কাফিরদের হুদায়বিয়া সন্ধি হলো। পরবর্তী বছর নবীজি আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় আসে উমরা আদায় করার জন্য। পরবর্তী বছরটা মুসলমানদের জন্য বড্ড কঠিন ছিল, মুসলমানদের জন্য বড্ড দুঃসহ ছিল। তার কারণ হলো সেই সময়টা অত্যন্ত গরম ছিল, জ্বরে আক্রান্ত ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিলেন। সাহাবায়ে কেরাম যখন তাওয়াফ করছিলেন, দুর্বল হওয়ার কারণে তারা দুর্বল হয়ে গিয়েছিলেন, তাওয়াফ করতে পারছিলেন না। অত্যন্ত জওনাকীর্ণ হয়ে অত্যন্ত দুর্বল অবস্থায় তারা তাওয়াফ করছিলেন। এমন সময় কুরাইশ সম্প্রদায় যারা ছিল, কাফেররা যারা ছিল, তারা বলতে শুরু করেছে, সাহাবায়ে কেরামদেরকে কটাক্ষ করতে শুরু করেছে, মুসলমানরা তো দুর্বল হয়ে গিয়েছে, মদিনার আবহাওয়া মুসলমানদেরকে দুর্বল করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবারা, তোমরা কখনো দুর্বলতা প্রকাশ করবে না। তোমরা যখন তাওয়াফ করবে, তোমরা তোমাদের শরীরটাকে হেনে দুনে, বুকটাকে টান টান করে তোমরা শক্তিশালী হয়ে শক্তি প্রদর্শন করে তোমরা তাওয়াফ করবে। এর নাম হচ্ছে রমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমলের বিধান দিয়ে পুরো বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিলেন, শোনো, মুসলমান কখনো হারার জাত নয়, মুসলমান কখনো পরাজিত হওয়ার জাত নয়, বরঞ্চ মুসলমানরা হচ্ছে সিংহের জাত, মুসলমানরা হচ্ছে বীরের জাত। হজের 8 নম্বর শিক্ষা হচ্ছে, চলে যাই মুলতাজামটা ধরে দোয়া করতে থাকি। সাহাবায়ে কেরাম যখন মদিনা থেকে মক্কায় আসতেন, মুলতাজামে চলে যেতেন, 2 হাতের তালু, 2 হাতটাকে, মুখটাকে, বুকটাকে মুলতাজামের সঙ্গে লাগিয়ে দিতেন, দোয়া করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, বান্দা শোনো, একজন হাজী সাহেব তিনি যেভাবে মুলতাজামে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করেন, এজন্য মুসলমানরা বিপদে আপদে, যে কোনো মুসিবতে, পৃথিবীর কোনো মানুষের কাছে নয়, কোনো চেয়ারম্যানের কাছে নয়, কোনো মেম্বারের কাছে নয়, কোনো এমপির কাছে নয়, একজন রবের কাছে দুহাত তুলে দোয়া করবে। আওয়াজ করে বলেন, তিনি কে? আরে না কিছু চাই গো আমি, আরে না কিছু চাই গো আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। পড়েন, আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। পড়েন আমিন। এজন্য মুসলমান যখনই বিপদে পড়বে, যখনই মুসিবতে পড়বে, একজন রবের কাছে চাইবে, তিনি কে? 24 আওয়ার্স যখনই চাইবেন। মুসলমানদের ইমানটা দুর্বল হয়ে গিয়েছে। আমরা যখন বিপদে পড়ি চেয়ারম্যানের কাছে দৌড়াই,
অমুক মানুষের কাছে যাই, অমুকের কাছে যাই, কিন্তু জায়নামাজটা বিছিয়ে আল্লাহর কাছে দোয়া করব, সেই মন মানসিকতা আমাদের মধ্যে প্রিয় ভাইরা কোনো মানুষের কাছে নয়, কোনো ব্যক্তির কাছে নয়, আওয়াজ করে বলতে হবে একজন রবের কাছে চাইবো, তিনি কে? প্রিয় ভাইরা আমার, হজের 8 নম্বর শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য একটা বিশেষ নিয়ামতের ব্যবস্থা করেছেন, তার নাম হচ্ছে জমজম। সুবহানাল্লাহ পড়েন। আমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে জানান, ইব্রাহিম রে, তুমি তোমার কলিজার টুকরো সন্তান ইসমাইলকে এবং তুমি তোমার প্রিয়তমা স্ত্রী হাজারকে মক্কায় রেখে আস। ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইহিস সালামকে এবং হাজার আলাইহিস সালামকে মক্কার প্রান্তরে রেখে আসলেন। অল্প কিছু পানি, অল্প কিছু খেজুর দিয়ে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন চলে আসতেছিলেন, হাজার আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, ইব্রাহিম রে, আপনি যে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, অল্প কিছু পানি, অল্প কিছু খেজুর দিয়ে রেখে যাচ্ছেন, একটা বারের জন্য জবাব দেন। এই যে আমাদেরকে মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছেন, আপনি তো জানেন নিঃসন্দেহে আমরা মৃত্যুবরণ করব, একটা বারের জন্য জবাব দেন, এই যে আমাদেরকে রেখে যাচ্ছেন কার আদেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, হাজার রে, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, আমার মন খুশির জন্য নয়, বরং আমি আমার রবের সন্তুষ্টির জন্য তোমাদেরকে মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছি। হাজার আলাইহিস সালামের কাছে অল্প কিছু পানি আছে, অল্প কিছু খেজুর আছে। কয়েকদিন পরে খেজুরগুলো শেষ হয়ে যায়, পানিটাও শেষ হয়ে যায়। হাজার আলাইহিস সালাম তৃষ্ণায় ছটফট করতে থাকেন। হাজার আলাইহিস সালাম তিনি একজন মা, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম পিপাসার জন্য ছটফট করতে শুরু করেন। একটা বার চিন্তা করে দেখেন, কলিজার টুকরা সন্তান, ছোট্ট একটা সন্তান পানির জন্য পিপাসায় ছটফট করে বাবা মার কলিজাটা কেমন করতে পারে? হাজার আলাইহিস সালাম একটুখানি পানির জন্য দৌড়াতে শুরু করলেন। সাফা পাহাড়ে যান, দেখেন কোনো মানুষ আছে কিনা, কোনো পানির খোঁজ পাওয়া যায় কিনা। সাফা পাহাড়ে গেলেন, কোনো পানি নেই, কোনো খাবার নেই, কোনো মানুষ নেই। আবার মারওয়া পাহাড়ে দৌড়ালেন, মারওয়া পাহাড়ে গেলেন, কোনো মানুষ নেই, কোনো খাবার নেই, কোনো পানি নেই। আবার তিনি সাফা পাহাড়ে গেলেন, আবার মারওয়া পাহাড়ে গেলেন। মায়ের মনটা ছটফট করে কলিজার টুকরো সন্তানকে পানি পান করাতে হবে। এইদিকে ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিস সালাম পিপাসার জন্য কাতরাতে শুরু করেছে, পিপাসার জন্য ছটফট করতে শুরু করেছে। মা হাজার আলাইহিস সালাম যখন রবের দরবারে দোয়া করেছেন, ইসমাইল আলাইহিস সালাম পায়ের মাধ্যমে জমিনের মধ্যে এমন আঘাত করেছেন, আঘাতটা জমিনের মধ্যে লাগে নাই, সরাসরি আমার রবের আরশের মধ্যে গিয়ে আঘাত করেছে। হাজার আলাইহিস সালাম তিনি যখন দোয়া করেছেন, দৌড়াতে শুরু করেছেন, সাফা পাহাড়ে মারওয়া পাহাড়ে দৌড়াতে শুরু করেছেন। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতের মাধ্যমে আমার রব জমিনের নিচ থেকে জমজমটাকে বের করে দিয়েছে। জমজম খায়রু মাইন আল আরদ, পৃথিবীর বুকে সবচেয়ে উত্তম পানির নাম হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ পড়বেন না? ইন্নাহা মুবারাকা, এই জমজমের পানির মধ্যে যেই মালিক বরকত দিয়েছেন তিনি কে? আপনি যখন পানি খাবেন পিপাসা মিটবে, আপনি জমজম খাবেন পিপাসাও মিটবে, ক্ষুধাও মিটবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা উ জমজম লিমা শুরিবালা, আপনি যখন জমজমের পানি পান করবেন, আপনি যেই নিয়তে পান করবেন সেই নিয়তটাকে যেই মালিক পূরণ করবেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন, আমি যখনই মক্কায় যাই জমজমের পানি নিয়ে আসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন, তোমরা যখনই মক্কায় যাইবা তোমরা জমজমের পানি নিয়ে আসবা। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী আমরা যখন জমজমের পানি পান করব, জমজম পান করব, কোনো নিয়ম কি আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জমজমের পানি, জমজম পান করার কিছু আদব আছে। আপনি খাইলেন, দোয়া করলেন, দোয়া কবুল হবে ব্যাপারটা এমন নয়, কিছু আদব আছে, দোয়া আছে। সেই আদব এবং দোয়াগুলোকে মেইনটেইন করতে পারলে আপনার দোয়াগুলো কবুল হবে। নবীজিকে বললাম, নবী জমজম পান করার আদব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আপনি যখন জমজম পান করবেন কিবলার দিকে ফিরে জমজম পান করবেন। আপনি যখন জমজম পান করবেন এক নিঃশ্বাসে নয়, 3 নিঃশ্বাসে আপনি জমজম পান করবেন। আপনি যখন জমজম পান করবেন পেট পূর্ণ করে জমজম পান করবেন, পেট ভর্তি করে জমজম খাবেন। আপনি যখন জমজম পান শেষ করবেন একজন রবের শুকরিয়া আদায় করবেন, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুনাফিক এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে মুনাফিকরা পেট পূর্ণ করে জমজম খায় না, আর মুসলমানরা পেট পূর্ণ করে জমজম খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আপনারা যখন জমজম পান করবেন আপনারা দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। মালিক আপনি আমার ইলমটাকে বাড়িয়ে দেন, মালিক আপনি আমার জ্ঞানটাকে বাড়িয়ে দেন, মালিক আপনি আমার
রিজিকটাকে প্রশস্ত করে দেন। মালিক দয়া করে মায়া করে আপনি আমার এবং পরিবারের সমস্ত রোগগুলোকে ভালো করে দেন। এই দোয়া যখন আপনি পড়বেন, জমজম খাবেন, যে নিয়তে খাবেন সেই নিয়তটাকে যে মালিক কবুল করবে তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। আরেকটা আদব আছে, আপনি যখন জমজম খাবেন শুধু খাবেন ব্যাপারটা এমন নয়, একটু পানি হাতের মধ্যে নেবেন, মাথার মধ্যে লাগাবেন। এই নিয়মটা আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা, আমরা যে জমজমের পানি পান করি, এই জমজম নিয়ে পৃথিবীতে অনেক রিসার্চ হয়েছে, অনেক গবেষণা হয়েছে। সায়েন্টিস্ট জানিয়েছেন জমজমের মধ্যে ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, সোডিয়াম আছে, লিথিয়াম আছে, ফ্লোরাইড আছে। আমরা যে সাধারণ পানি পান করি, আমরা যে কল থেকে পানি পান করি, এই পানি নয়। আমাদের দেশের সর্বোচ্চ একটা ভালো পানি আছে, সেটা হচ্ছে অ্যালকালাইন পানি, যেটা জার্মান থেকে অনেকে ইম্পোর্ট করে থাকেন। আমি যখন রমাদান আপনাদের কাছে ছিলাম, আমাদের যে সম্মানিত মুসল্লি, তিনি আমাদেরকে এই জমজমের পরিবর্তে এই সুন্দর একটা পানি, দামি একটা পানি আমাদেরকে তারা সরবরাহ করেছেন, প্যাকেটে প্যাকেটে আমাদেরকে দিয়েছেন। আমি তার শুকরিয়া আদায় করছি। বাংলাদেশে সর্বোচ্চ যে পানিটা পাওয়া যায়, সর্বোচ্চ ভালো পানি, তার সঙ্গে শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর সর্বোচ্চ যে ভালো পানিটা পাওয়া যায় তার সঙ্গে জমজম একটা কম্পেয়ার করা হয়েছে। পৃথিবীর সর্বোচ্চ যে ভালো পানিটা আছে, সেই ভালো পানির মধ্যে ক্যালসিয়াম আছে 20 থেকে 70 মিলিগ্রাম পার লিটার। আর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন জমজমের মধ্যে ক্যালসিয়াম আছে 95 মিলিগ্রাম পার লিটার। পৃথিবীতে সর্বোচ্চ যে ভালো পানিটা আছে, সেই ভালো পানির মধ্যে ম্যাগনেসিয়াম আছে 5 থেকে 30 মিলিগ্রাম পার লিটার। আর আল্লাহ তাআলা জমজমের মধ্যে 42 মিলিগ্রাম পার লিটার ম্যাগনেসিয়াম রেখে দিয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে যে ভালো পানিটা আছে, সেই ভালো পানির মধ্যে ফ্লোরাইড আছে 0.1 থেকে 0.7 মিলিগ্রাম পার লিটার। আর জমজমের মধ্যে 0.74 মিলিগ্রাম পার লিটার আল্লাহ তাআলা ফ্লোরাইড রেখে দিয়েছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে যে ভালো পানিটা আছে, সেই ভালো পানির মধ্যে লিথিয়াম আছে লেস দেন 0.01 গ্রাম পার লিটার মিলিগ্রাম পার লিটার। আর জমজমের মধ্যে আল্লাহ তাআলা 0.012 মিলিগ্রাম লিথিয়াম রেখে দিয়েছে। বিজ্ঞান জানাচ্ছে আমাদের সমাজে যে পানিগুলো পাওয়া যায়, এই পানির মধ্যে ছত্রাক হয়, ব্যাকটেরিয়া হয়, কিন্তু জমজমের মধ্যে কখনো কোনো ছত্রাক বা কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে না। বিজ্ঞান জানাচ্ছে research indicates that Zamzam water may have potential benefits for managing conditions like diabetes. বিজ্ঞান জানাচ্ছে ডায়াবেটিসের রোগী যারা আছেন, ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার মতো শক্তি আল্লাহ তাআলা জমজমের মধ্যে দিয়ে দিয়েছে। আমরা যে ফসলগুলো উৎপন্ন করি, যে গাছগুলো আমরা উৎপন্ন করি, সেই গাছের মধ্যে আপনি যখন পানি দেন গাছটা বর্ধন হয়। বিজ্ঞান জানাচ্ছে এই পানির পরিবর্তে যদি আপনি জমজমের পানি দেন, জমজমের পানি দেওয়ার কারণে সেই গাছটা দ্রুত বর্ধন হয় এবং সেই গাছের মধ্যে ফল বেশি আসে। বিজ্ঞান জানাচ্ছে some studies have explored the potential anti-cancer properties of Zamzam water. বিজ্ঞান জানাচ্ছে এই জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা ক্যান্সারটাকে প্রতিরোধ করার মতো যোগ্যতা এবং শক্তি দিয়ে দিয়েছে। This is the power of Zamzam. প্রিয় ভাইরা, এই জন্য জমজম খাওয়ার দরকার আছে না নেই? যখনই হজে যাবেন, একটা পরিবারের মানুষ হজে গিয়েছেন, জমজমের পানি নিয়ে আসবেন, পরিবারের প্রত্যেকটা মানুষকে আপনি জমজম দিবেন। তবে মনে রাখবেন, জমজমের মধ্যে দেশের কোনো পানি বা অন্য কোনো পানি মিশালে কিন্তু সেটা জমজম হয় না। বাংলাদেশে একটা মিসকনসেপশন আছে, জমজমের পানি নিয়ে আসে 5 লিটার, একটা বোতলের মধ্যে অর্ধেক জমজমের পানি ঢোকায় আর অর্ধেক কলের পানি ঢোকায়, এরপরে আত্মীয় স্বজনকে দেয়। এটা তো আমাদের উত্তরবঙ্গে আছে, চট্টগ্রামে নেই, চট্টগ্রামেও আছে। মনে রাখবেন, জমজমের মধ্যে অন্য কোনো পানি মিশালে সেটা জমজম নয়। সুতরাং জমজম খাঁটি জমজম আত্মীয় স্বজনকে দিবেন। পারলে 1 সিপি দেন, 1 বোতল দেন, কম দেন, অসুবিধা নেই, কিন্তু ভেজাল মিশায়েন না। পারবেন তো ইনশাআল্লাহ? সমাজে প্রিয় ভাইয়েরা, হজের 9 নম্বর শিক্ষা হচ্ছে হাজী সাহেবরা হাজরা আসওয়াদে গিয়ে চুমা খায়। পবিত্র কাবার দক্ষিণ কোণে জমিন থেকে 1.10 মিটার উচ্চতায় হাজরা আসওয়াদ স্থাপিত হয়েছে। হাজরা আসওয়াদ দৈর্ঘ্যে 25 সেন্টিমিটার এবং প্রস্থে 17 সেন্টিমিটার। শুরুতে এই হাজরা আসওয়াদে একটা বড় পাথর ছিল, কিন্তু কারামিতা সম্প্রদায় 319 হিজরিতে এই পাথরটাকে উঠিয়ে তাদের এলাকায় নিয়ে যায় এবং সেই সময় এই পাথরটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায়।
সেই টুকরা টুকরার মধ্যে সবচেয়ে বড় যে পাথরের টুকরা ছিল সেটা হচ্ছে একটা খেজুরের সম পরিমাণ। তার মানে সেই পাথরের মধ্যে সবচেয়ে বড় টুকরি ছিল একটা খেজুরের সম পরিমাণ। আর এরপরে সেই পাথরগুলোকে সংগ্রহ করে আজকে আরেকটা পাথরের মধ্যে সেই পাথরগুলোকে সাজ দেওয়া হয়েছে এবং পাশে রূপার বর্ডার দেওয়া হয়েছে। যেই পাথরের মধ্যে হাজর আসওয়াদটাকে স্থাপন করা হয়েছে সেই পাথরের মধ্যে চুমা খেলে হাজর আসওয়াদের চুমা খাওয়া ধরা হয় না, বরঞ্চ সেই পাথরের মধ্যে হাজর আসওয়াদের যে টুকরা টুকরা পাথরগুলো আছে সেই পাথরের মধ্যে যে চুমা খাইতে পারে তাকেই ধরা হয় যে সে হাজর আসওয়াদের চুমা খেয়েছে। সমাজের প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এই হাজর আসওয়াদ জান্নাতি পাথর। জান্নাত থেকে যখন এসেছে এই হাজর আসওয়াদ পাথরটা দুধের চেয়েও সাদা ছিল, কিন্তু বনি আদমের ভুলগুলোকে চুষতে চুষতে বনি আদমের ভুলগুলোকে গ্রহণ করতে করতে আজকে হাজর আসওয়াদটা কালো হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নানি হাযাল হাজর লিসান ওয়া শাফাতাইন, এই হাজর আসওয়াদের একটা ঠোঁট আছে, মুখ আছে, দুইটা ঠোঁট আছে। যেই ব্যক্তি হাজর আসওয়াদের চুমা খেতে পারবে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের দিন হাজর আসওয়াদ তার জন্য সুপারিশ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কিয়ামতের আগে দুইটা জিনিসকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। এক নম্বর হচ্ছে কোরআন, দুই নম্বর হচ্ছে হাজর আসওয়াদ। এই দুইটা জিনিসকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে এই দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। আমার প্রিয় ভাইয়েরা, হজের 10 নম্বর শিক্ষা হচ্ছে মিনায় গিয়ে কোরবানি করা। এই যে আমরা মিনায় গিয়ে হাজর আসওয়াদ, মিনায় গিয়ে হাজী সাহেবরা আমরা কোরবানি করি, কেন করি তার কারণটা জানেন নাকি? আমার রব ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ইব্রাহিম রে তুমি তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জবাই করে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? ইসমাইল আলাইহিস সালাম তু শব্দ পর্যন্ত করেন নাই, রবকে বলেন নাই মালিক আমাকে আপনি মাফ করে দেন, 80 বছর বয়সে এসে একটা কলিজার টুকরা সন্তান পেয়েছি, দয়া করে মায়া করে আপনি আমার সন্তানটাকে আমার কাছে থাকতে দেন। কিচ্ছু বলেন নাই। আবার ইব্রাহিমকে যখন বলেছি ইব্রাহিম তুমি তোমার সন্তানের গলার মধ্যে ছুরি চালিয়ে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ দিতে দেয়নি, ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলায় ছুরি চালাতে এক বিন্দু পরিমাণ দেরি করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মিনায় নিয়ে গিয়েছে, মিনায় নিয়ে গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছেন। আমার রব আকাশ থেকে আদেশ করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন ইব্রাহিম রে তোমার আদেশ পালনে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি, ইসমাইলকে জবাই করতে হবে না। আমার রব জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন, আর ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে মালিক সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে দুম্বা জবাই করে দিয়েছেন। আর আমার রবের কাছে এই কোরবানিটা এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি আমার রব সন্তুষ্ট হয়েছেন, পুরো বিশ্বের মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত কোরবানি করাটাকে আবশ্যক করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই মিনায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছেন। হাজী সাহেবরা এই মিনায় গিয়ে পশু কোরবানি করে। এখান থেকে শিক্ষা হচ্ছে জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে, জীবনের প্রতিটা প্রান্তে প্রান্তে, যে কোনো মুহূর্তে আমরা আমার রবের জন্য আমাদের প্রিয় জিনিসগুলোকে কোরবানি করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? সমাজের প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে কোনো হিংসা নয়, কোনো বিদ্বেষ নয়। আমাদের সমাজে হিংসা আছে, বিদ্বেষ আছে। সম্প্রতি আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের 2 জন শিক্ষার্থী, পিএইচডি শিক্ষার্থী, একজন হচ্ছে নাহিদা বৃষ্টি, আরেকজন হচ্ছে জামিল লিমন, তারা হত্যা হয়েছেন, তারা নিহত হয়েছে। যিনি তাদেরকে হত্যা করেছেন আবু গারবি, থেকে প্রশ্ন করা হয়েছে why you have murdered these 2 students, তুমি এই 2 জন শিক্ষার্থীকে কেন মেরেছো? সে আবু গারবি তিনি জবাব দিয়ে বলছেন I couldn't stand with their happiness. এই 2 জন শিক্ষার্থী অত্যন্ত খুশি ছিল, তাদের জীবন নিয়ে অত্যন্ত সন্তুষ্ট ছিল, কিন্তু আমি তাদের খুশিটাকে মেনে নিতে পারি নাই। আমার সমাজে মুসলিমবৃন্দ, you are so happy with your family, আপনি আপনার পরিবার নিয়ে অত্যন্ত খুশি, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, বাট রিমেম্বার there are some enemies, there are some people that could try to harm you. আপনার সমাজে এমন কিছু মানুষ আছে, আপনার পাশেই এমন কিছু মানুষ আছে যারা শুভাকাঙ্ক্ষী সেজে আছে, কিন্তু সুযোগ পেলেই আপনাকে তারা ক্ষতি করতে চাইবে। প্রিয় ভাইয়েরা, your children are doing very well at his school, he is brilliant, আপনার সন্তান অত্যন্ত মেধাবী, স্কুলে অত্যন্ত ভালো পারফর্ম করছে, বাট রিমেম্বার there are some people that could try to harm your child, so
স্টে সেফ অ্যান্ড কিপ হিম সেফ এন্ড মেক দোয়া। প্রিয় ভাইয়েরা, আপনার সন্তানটা অনেক ভালো করছে স্কুলে, কিন্তু মনে রাখবেন আপনার সন্তান আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা হিংসার বশবর্তী হয়ে আপনার সন্তানকে ক্ষতি করতে পারে। সুতরাং সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আমাদের সমাজে হিংসা আছে, আমাদের সমাজে বিদ্বেষ আছে। প্রিয় ভাইয়েরা, হজের 11 নম্বর শিক্ষা হচ্ছে হাদী সাহেবরা আরাফার ময়দানে গিয়ে অবস্থান করেন। আরাফার ময়দানে এই অবস্থানটা আমরা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পেয়েছি। হজের 12 নম্বর শিক্ষা হচ্ছে হজে আরাফার ময়দানে 2 ওয়াক্তের সালাতকে আমরা একত্রিত করে ফেলি। জোহরের সময় এবং আসরের সালাতটাকে আমরা একসঙ্গে নামাজ আদায় করে থাকি। আবার যখন আমরা মুজদালিফায় যাই, মুজদালিফায় গিয়ে এশার সময় ঈশা এবং মাগরিবের সালাতটাকে আমরা একসঙ্গে আদায় করে থাকি। এখান থেকে শিক্ষা হচ্ছে আমার রব আমাদেরকে যেভাবে ইবাদত করতে বলেছেন আমাদেরকে সেভাবেই করতে হবে। মন গড়া ইবাদত করলে আমার রব কখনো কবুল করবে। সুমতি প্রিয় ভাইয়েরা, হজের 13 নম্বর শিক্ষা হচ্ছে হজে 3টা জায়গায় 13টি পাথর নিক্ষেপ করতে হয়। শয়তানকে আমরা পাথর নিক্ষেপ করি। এখান থেকে শিক্ষা হচ্ছে জীবনের বাঁকে বাঁকে, জীবনের প্রতিটা ক্ষণে ক্ষণে শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, কিন্তু হজের শিক্ষা হচ্ছে এই শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আমরা একজন রবের কাছে দোয়া করব। তিনি কে? সুমতি প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে প্রশ্ন আসে আমরা হজ কয়বার আদায় করব? এর উত্তর হচ্ছে হজ একবার আদায় করা ফরজ। আপনার সামর্থ্য আছে, শক্তি আছে, আপনি হজ একবার আদায় করবেন। এরপরও যদি আপনি আদায় করতে পারেন আপনার জন্য সওয়াব আছে না নেই? প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে। মেয়েকে বিয়ে না দিয়ে কি হজ আদায় করা যায়? আমাদের সমাজে কুসংস্কার আছে। যুবক মানুষ একটু বুড়া হই, দাড়িগুলো একটু লাল হোক, এরপরে না হজে যাবো। এখন কি হজে যাওয়ার সময় হয়েছে? না। প্রিয় ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআজ্জালু ইলাল হজ। আপনার যখন সামর্থ্য হবে, যখন শক্তি হবে, যখন আপনার সামর্থ্য আছে ঠিক তখনই আপনি হজ আদায় করতে যাবেন। এটাকে সুন্নাহ যে নবীজি করেছেন সেই নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার অনেক বোনেরা আমার কথাগুলো শুনছেন। আমার বোনদের জন্য জিহাদ হচ্ছে হজ আদায় করা। আমার একজন বোন সে যখন হজ আদায় করছে সেই জন্য জিহাদ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যখন কোনো বান্দা হজ আদায় করছে, উমরা আদায় করছে, সে সরাসরি আল্লাহর মেহমান হয়ে যায়। যখন কোনো বান্দা হজ আদায় করতে গিয়ে মৃত্যুবরণ করবে, উমরা আদায় করতে গিয়ে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন সে তালবিয়া লাব্বাইক পড়তে পড়তে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। সুতরাং আমরা আমাদের রবের কাছে দোয়া করছি মালিক যেন আমাদেরকে জীবনে একবার হলেও কাবা দেখার সুযোগ দেয়। আমরা পড়ি আমিন।